শ্রাদ্ধে ওই মৎস্য খাওয়া বন্ধ করুন, শ্রাদ্ধে মৎস্য দেয়া বন্ধ করুন, জীবে দয়া করুন। বলে এই বিধান কোথায় পেলে? কেউ মারা গেলে তিনমুখী করতে হয়, কেউ মারা গেলে কাকের মুখে খাবার দিতে হয়, এর নাম কক্রমুখী। কেউ মারা গেলে ওই শ্রাদ্ধের পরে গোমুখে, গোমাতার মুখে খাবার দিতে হয়, এর নাম গোমুখী। আরেকটা প্রাণীকে খেতে দিতে হয়, এর নাম মাছ। পুকুরে খালে নদীতে গিয়ে মাছকে খেতে দিতে হয়, ওর নাম মৎস্যমুখী। অর্থাৎ মাছের মুখে খাবার দাও, এর নাম মৎস্যমুখী। মাছকে তোমার মুখে দেওয়ার নাম মৎস্যমুখী না। কি শিখাচ্ছে বুঝতে পারছেন? হে কৃষ্ণ ভক্তগণ, আজ এই শত আপনাদের নরম কমল চরণে শত বাধা নিয়ে আজ আপনারা এই অমৃতময় সাধু সঙ্গে ছুটে আসলেন। এ সঙ্গ বিফল যাবে না, একদিন অনায়াসে প্রাণী গোবিন্দ ভব নদী পার করবেন। কিন্তু এই আলোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে যান। আমার প্রভু বললেন জীবে দয়া, একটু জীবকে দয়া করুন। ভাগবত শুনলে হবে না, আসর মাতানো কীর্তন গেয়ে কান্না করে জল ঝরিয়ে গেলে হবে না। এখান থেকে কিছু শিক্ষা নিন। কেউ মারা গেল, তার শ্রাদ্ধ হলো, সেখানে জীব হত্যা বন্ধ করুন। শ্রাদ্ধে ওই মৎস্য খাওয়া বন্ধ করুন, শ্রাদ্ধে মৎস্য দেয়া বন্ধ করুন, জীবে দয়া করুন। এইখানে আমার অনেক স্বজাতি আছে, কুণ্ডু, কুণ্ডু স্বজাতি। হ্যাঁ, এই কুণ্ডুদের ভিতরে কেউ মারা গেলে পরে ওই 20 দিন, ওই 30 দিন পর্যন্ত থাকে ঔষধ, 15 দিন 13 দিন, আর বৈষ্ণবীয় মতে শাস্ত্রীয় বিধান 11 দিন। ঔষধ যে কদিন থাকে জ্ঞাতিরা সবাই সাত্বিক আহার করে তো ওমা, ওই 30 দিন সাত্বিক আহার করার পরে একখানা উৎসব করে। উৎসব কি মৎস্যমুখী করেন তো? করে, কারণ এখানেও আমাদের আত্মীয় আছে, নেমন্তন্ন তো যায়। হ্যাঁ, মৎস্যমুখী করে। মৎস্যমুখী কি জ্ঞাতিরা একদিন মাছ খায়নি, এবার তাদেরকে নিয়ে সবাই মিলে একসাথে বসে মাছ খায়। বলে এই বিধান কোথায় পেলে? কেউ মারা গেলে তিনমুখী করতে হয়, কেউ মারা গেলে কাকের মুখে খাবার দিতে হয়, এর নাম কক্রমুখী। কেউ মারা গেলে ওই শ্রাদ্ধের পরে গোমুখে, গোমাতার মুখে খাবার দিতে হয়, এর নাম গোমুখী। 3 জনাকে খাবার দিতে হয়। কাককে দেওয়া হয় শ্রাদ্ধের পরে, দেন তো, কাককে খেতে দিতে হয় কক্রমুখী। এরপরে গোমাতাকে খেতে দিতে হয়, ওর নাম গোমুখী। আরেকটা প্রাণীকে খেতে দিতে হয়, এর নাম মাছ। পুকুরে খালে নদীতে গিয়ে মাছকে খেতে দিতে হয়, ওর নাম মৎস্যমুখী। অর্থাৎ মাছের মুখে খাবার দাও, এর নাম মৎস্যমুখী। মাছকে তোমার মুখে দেওয়ার নাম মৎস্যমুখী না। কি শিখাচ্ছে বুঝতে পারছেন? মাছের মুখে প্রসাদ দিতে বলল, কিন্তু মাছের মুখে না দিয়ে দিচ্ছে কার মুখে? নিজের মুখে। এমনটা করা যাবে না। হ্যাঁ, এমনটা করা যাবে না মা, এগুলো করবেন না। আমাদের এগুলো ভরা, হ্যাঁ, এইগুলো ভরা, এই মৎস্যমুখী, এগুলো বন্ধ করুন। জীবকে দয়া। হ্যাঁ, গোবিন্দের প্রসাদ দিন। যেখানে কেউ মারা যাবে ওই শ্রাদ্ধ আদি অনুষ্ঠানে গোবিন্দের প্রসাদ দিন, জীবে দয়া করুন। আর কি বললেন? নামে রুচি, অনাবরত করুন। মৎস্যমুখী বুঝতে পেরেছেন? আমার কথায় রাগ হয়েছে? আবার আমার স্বজাতি যারা কুণ্ডু আছেন তারা বলতে আছে আমাদের কেন বলল? কারণ আপনারা তো আমার দলের লোক, তাই আপনাদের বললে আমার কেউ পিটাবে না। অন্যদের বলতে গেলে 2টা বাড়ি বুড়িও দিতে পারে।
হ্যাঁ, এগুলো অপরাধ। মৎস্যমুখী মানে মাছের মুখে খাবার দেয়া, মাছ এনে আমার মুখে দেওয়ার নাম মৎস্যমুখী না। হ্যাঁ, তাই কেউ দেহ ত্যাগ করলে সেখানে গোবিন্দের প্রসাদ দেবেন, কোনো জীব হত্যা করবেন না। আর কি, এটা জীবে দয়া। ধর্ম 3 জায়গায়, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন আর নাম করুন। আর এই যে আপনাদের বৈষ্ণব সেবা, এর থেকে আর মহিমাপূর্ণ কি আছে? এই 3 কর্ম যিনি করতে পারে তার এ জীবন ধন্য, তার এ জীবন পূর্ণ। জয় নিতাই। আজ আমরা এবার সবাই মিলে এই পরমহংস দেবের উদ্দেশ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করব। সবাই কি প্রদীপ পেয়েছেন? যারা যারা পাননি তারা হাত জাগান। আমাদের ভাইয়েরা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, যে যে হাত জাগাবে সে পায়নি তার কাছে যান। আমরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করব। কেন করব? আজ এই পরম বৈষ্ণবের কাছে আমরা প্রার্থনা করব, হে বৈষ্ণব, আমাদের অন্ধকার দূর করো। আজ তোমাকে আমরা আলো দিলাম, সেই আলো আমাদেরকে দিয়ে আমাদের জ্ঞানের আলো দান করো। সবাই প্রদীপ নেবেন, সব লাইটগুলো একসাথে বন্ধ করবেন। কেউ সাউন্ড সিস্টেম বন্ধ করবেন না, সব লাইটগুলো বন্ধ করে দিন। প্রদীপ ধরাতে শুরু করুন। বলুন পরমহংস শ্রী শ্রী জগদীশ গোসাই কি, সাধু গুরু বৈষ্ণব গান কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি बोल। লুলুধ্বনি মায়েরা। সুধী ভক্তজন, এখন আমাদের প্রদীপ জ্বালাইতে হবে। আপনারা যার যার সেপে আপনারা প্রদীপ জ্বালাবেন। একটু পিছনের দিকে সরে যাবেন, আমাদের পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আপনাদের যাতে কোনো ক্ষতি না হয়। যদি কেউ দাঁড়ান তাহলে কিন্তু অপরাধ হবে। কেউ দাঁড়াবেন না, সবাই বসুন। কারণ কি, আপনারা প্রদীপটা দেখাবেন কাকে? ঠাকুরকে দেখাবেন তো? জোরে বলেন, ঠাকুরকে দেখাবেন তো? যদি কেউ দাঁড়ান তাহলে পিছনের মানুষ ঠাকুরকে দেখাতে পারছে? সে তো আপনাকে দেখাচ্ছে, তাহলে অপরাধ হবে। তাই স্ব জায়গায় বসুন, বসে বসে সবাই দেখান, কেউ দাঁড়িয়ে দেখাবেন না। সবাই হাঁটু গেড়ে বসে একসাথে দেখান। যেই দিকে ঠাকুরের বিগ্রহ আছে আপনারা ঘুরে ঘুরে সেই দিকে প্রদীপ দেখান। জয় নিতাই। সবাই একটু সতর্ক অবলম্বন করতে হবে যখন প্রদীপ জ্বালাবেন। সব লাইটগুলো বন্ধ করে দিন। আর আমি তো কথা বলছি, কে বলছেন জানি না, আপনি চুপ থাকুন, আমি দেখাচ্ছি। সবাই মিলে প্রদীপগুলো জ্বালান। প্রদীপগুলো যার যার মাথার উপরে উঠাবেন। সব সময় দীপ দান করার সময় মাথার উপরে করে, হ্যাঁ এমনি করে, একজন আরেকজনের কাছ থেকে দীপ ধরিয়ে নিন। কেউ দাঁড়াবেন না, সবাই বসে একসাথে। জয় নিতাই। হ্যাঁ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কমিটির লোক প্রদীপ আনার জন্য যাচ্ছে। কেউ উঠবেন না, আমাদের দাদারা যাচ্ছে, আপনারা দিয়ে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই করতালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সেকেন্ড ভোকালটা একটু বাড়িয়ে দিই। জয়নিতাই কেউ উঠবেন না, যেহেতু আমরা এই পরমহংস জগদীশ গোসাই অনুষ্ঠানে আসলাম, তাই সবাই মিলে তার নামে দু লাইন কীর্তন। জয় জগদীশ বলিস, জয় জগদীশ, জয় জগ দেশ বলিস, জয় জগদীশ। আপদে বলিস জয় জগদীশ, বিপদে আপদে জয় জগদীশ। জয় জগদীশ বলিস, জয় জগদীশ। জগদীশ বলিস, জয় জগদীশ। আহা বিপদে আপদে বলিস জয় জগদীশ, বিপদে আপদে বলিস, জয় জগদীশ। ওই চরণে লইলে শরণ, হইবে না তোর অকাল মরণ। ওই চরণে লইলে শরণ, হইবে না গো অকালে মরণ। সবাই ওই চরণে লইলে শরণ, হইবে না তোর অকাল মরণ। ওই চরণে লইলে শরণ, হইবে না গো অকালে মরণ। আর বিপদে আপদে সদাই শরীর, বিপদে তোরা বিপদে আপদে সদাই শরীর, বিপদে আপদে সদাই চলিস। জয় জগদীশ বলিস, জয় জগদীশ, জয় জগদীশ। বলিস, জয় জগদীশ। তোরা জয় জগদীশ বলিস, জয় জগদীশ। জয় জগদীশ বলিস, জয় জগদীশ। তুমি প্রভু ভব পারের কান্ডারি, ধরিয়াছি তোমার চরণ তরি। তুমি প্রভু জগতের কান্ডারি, ধরিয়াছি আমি তোমার সৃজন। হে তুমি প্রভু ভব পারের কান্ডারি, ধরিয়াছি তোমার চরণ তরি। তুমি প্রভু জগতের কান্ডারি, ধরিয়াছি তব চরণ ধারি। অন্তিম কালে নিয় পার করে, তুমি অন্তিম কালে নিয় পার করে। অন্তিমকালে নিয় পার করে। জয় জগদীশ বলে, জয় জগদীশ, জয় জগদীশ বলে, জয় জগদীশ। জয় জগদীশ বলে, জয় জগদীশ, জয় জগদীশ, জগদীশ বলে, জয় জগদীশ। জয় জগদীশ বলে, জয় জগদীশ। জয় জগদীশ বলে, জয় জগদীশ। আমরা তোমার অধম সন্তান, জানি না প্রভু পূজার বিধান। আমরা তোমার অধম সন্তান, হরি বল, হরি বল সবাই। তোমার পূজার বিধান। আর আমরা তোমার অধম সন্তান, জানি না তোমার পূজার বিধান। আমরা তোমার অধম সন্তান, জানি না তোমার
শরণ জয় জয় ধ্বনি কর তারি নামে জয় জয় ধ্বনি কর জয় জগদীশ বল জয় জগদীশ 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 জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ গৌর হরে হরে বলবা হে কৃষ্ণ ভক্তগণ হে কৃষ্ণ ভক্তগণ সবার জন্য রয়েছে প্রসাদের আয়োজন প্রসাদ নিয়ে যাওয়া চাই অতি প্রয়োজন কমিটির ভক্তবৃন্দ করিল বর্ণন প্রসাদ না নিয়া কেউ করবেন না গমন গো করবেন না গমন সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না নিয়ে গেলে আমার কমিটির ভাইয়েরা বাবারা বড় ব্যথা পাবে তাই সবাই প্রসাদ নিয়ে যাবে তাই যদি থাকে লেখা আবার হবে দেখা যদি থাকে লেখা আবার হবে দেখা যদি থাকে লেখা আবার হবে দেখা তাই এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই 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 জয় নিতাই ওমা আদ্যকার যাদের উদ্দেশ্যে এই হরিকথার আয়োজন মৃত রামনারায়ণ কুণ্ড গোলকধামগত রামনারায়ণ কুণ্ড গোলকধামগত শশীকুণ্ড গোলকধামগত এটা কি লিখেছেন বাবা মহাদেব কুণ্ড ও এদের উদ্দেশ্যে ভাগবত পাঠের আয়োজন জয়নি তাই আমি আমার ভাষায় বলি তারা এই ধরাধামে নেই ভগবানের নিত্যধামে গমন করেছেন সেই নিত্যধামগত রামনারায়ণ কুণ্ড নিত্যধামগত শশীকুণ্ড নিত্যধামগত মহাদেব কুণ্ড এদের আত্মার শান্তির উদ্দেশ্যে আদ্যকার এই ভাগবত পাঠের আয়োজন চলুন আমরা সবাই মিলে করজোড়ে তাদের আত্মার শান্তির জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করি সবাই মিলে দুহাত জোর করবেন হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন হে গিরিধার হে নারায়ণ যাদের উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দিও আমার অনাথের নাথ হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী কৃপা তাদের তোমার চরণ তরি যেই সন্তান গণে করলো এই ভাগবত পাঠের আয়োজন তারাও যেন পায় তোমার ওরাঙা চরণ আজ শুনলো যারা তোমার বাণী গাইলো যারা গান তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান এই মন্দির কমিটিতে আছে যত সদস্যগণ সকলকে সুস্থ রেখো প্রভু নারায়ণ যারা করলো ভক্তদের জন্যে প্রসাদ রন্ধন